নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডাল কিন্তু সবার বাড়িতেই ভীষণ কমন। আজ একটি মুগ ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাধারণত মুগ ডাল আমরা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে থাকি, তবে এই রেসিপিতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে মুগ ডালে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভীষণ সহজ একটা রেসিপি। প্রথমে একটা কড়াইতে হাফ কাপ মতো আমি মুগ ডাল দিয়ে দিলাম। ডালটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করলেই দেখবেন ডালটা খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসছে। দেখুন, ঠিক এইরকম একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ডালে। তখন এটাকে নামিয়ে খুব ভালো করে ধুয়ে এটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ডালটাকে। ডাল ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে কম সময় লাগে, সেই জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি একটা পাত্রে ডালটা নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। একদম যেরকম পছন্দ, একটু দানা দানা পছন্দ হলে দানা দানা রাখতে পারেন, অথবা পুরো মিহি করে সেদ্ধ করে নিতে পারেন এটাকে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলে করছি না, রিফাইন্ড অয়েল দিলেই কিন্তু খুব ভালো টেস্ট আসে। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে এর মধ্যে বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা ফাটে, সেই জন্য দেওয়ার পর আমি ক্যামেরাটা একটু সরিয়ে নিয়েছিলাম। কারি পাতাটা ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তবে খেয়াল রাখবেন হলুদটা যেন পুড়ে না যায়। একদম লো ফ্লেমে হলুদটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর সেদ্ধ করে রাখা ডালটা এখানে মিশিয়ে দিলাম। যদি মনে হয় আরেকটু পাতলা করতে চান ডালটাকে, তাহলে কিন্তু এই সময় এর মধ্যে একটু জল দিয়ে দেবেন। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডালটা ফুটতে শুরু করেছে, এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি 1/4 টিস্পুন মতো, আর দিচ্ছি হাফ টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই গুঁড়োটা হাফ টিস্পুন দিয়েছি। সমস্ত মশলা মেশানোর পর 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলেই কিন্তু আমাদের ডাল এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অসাধারণ টেস্ট হয়। একদম চিরাচরির যে চেনা মুগ ডালের টেস্টটা সেটার থেকে একটু ডিফারেন্ট হয়, কিন্তু অসাধারণ খেতে হয়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন মুগ ডালের এই টেস্টটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।